আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এভাবে বানালে সারা বছর রাখলেও নষ্ট হবে না। এখানে আমি 2 কেজি আম নিয়ে নিয়েছি বড় সাইজের। আমগুলো খোসা সহ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো পাত্রের মধ্যে আমগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। একদিনের জন্য রোদে দিব আমগুলো। এখানে 5 ফোড়ন টেলে নিচ্ছি, খুব ভালোভাবে একটু ভেজে নেব। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ। এখন শুকনো মরিচটাও ভালোভাবে একটু ভেজে নেব। এই তো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। হাফ কাপ সরিষা নিয়ে নিয়েছি। সরিষাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষা বাটা, হাফ কাপ রসুন বাটা। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা 5 ফোড়নের ফাঁকিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কাছে ঝালটা একটু খেতে বেশি ভালো লাগে, তাই একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। এই তো আমগুলো রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর পর আচারটা হালকা নেড়ে চেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আচার থেকে কত পানি উঠেছে। কিছুক্ষণ পর এই পানিটা টেনে যাবে। এই তো আমার আচারটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।